আমার শিখিয়েছে। তো আজকে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেছে 12 বৎসর। জয়দেবের বয়স যখন 12 বৎসর হয়েছে মা, ও মা, তো নিরঞ্জন চাটুর্য মনে মনে চিন্তা করছে, দেখতে দেখতে জয়দেবের বয়স 12 বৎসর হয়ে গেল, এখন যদি ওর উপনয়ন না দিই গ্রামের মানুষজন ভাববে ওর পিতামাতার সম্পত্তি ভোগ করছি আর ওকে ঠিক মতো দেখছি না, তাই না মা? ভাবার কথা তো কি মা, যে দেখ দেখ ওর পিতামাতা সম্পত্তি দিয়ে গেছে, ওকে ঠিক করে খেতেও দেয় না, পড়াশোনা তো ভালো করে শেখায়নি, আর উপনয়ন পর্যন্ত দিল না। তা নিরঞ্জন চাটুর্য বলছে, এই জয়দেব, জয়দেব শোন শোন শোন, জয়দেব শোন শোন। ও মা, বলছি জয়দেব কালকে তোর উপনয়ন হবে। পৈতা গো মা, উপনয়ন মানে জানেন তো? হ্যাঁ, বলছে পৈতা, ওকে বলে উপনয়ন। তা বলছে কালকে তোর উপনয়ন হবে, তুই কিন্তু শুদ্ধ ভাবে থাকিস কিন্তু। হ্যাঁ, তোমার ছোট্ট বালক তো উপনয়নের কথা শুনে মনে বড় আনন্দ। হ্যাঁ, তো মনে বড় আনন্দ। তো দেখতে দেখতে পরের দিন এসে গেল, অজয় জলে স্নান করলেন, মস্তক মুন্ডন করলেন, ডোরকৌপিন পরিহিত করে স্কন্ধে ঝোলা জয়দেবের উপনয়ন দেওয়া হলো। উপনয়নের পর 3 দিন দণ্ডি ঘরে থাকতে হয়, বাহিরে আসতে নেই, ঘরের মধ্যে থাকতে হয়। তো যখন 3 দিন পর ঘর থেকে বাহিরে এসেছে, ছোট্ট বালক তো মা, মস্তক মুন্ডিত, গেরুয়া বসন পরিহিত, স্কন্ধে ঝোলা, হাতে যষ্টি, কত সুন্দর দেখতে লাগবে, ভালো লাগবে না? কিন্তু মা, আমরা যদি ওই রকম মস্তক মুন্ডন করে ডোরকৌপিন পরে আর স্কন্ধে ঝোলা, গলায় তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যাই, আমাদেরই ব্যক্তিরা কি বলে, বাবা বাবা বাবা, একটুখানি ছেলে আবার বইরি কি হয়েছে, দেখ 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 দেখ, এই তুলসীর মালা পড়েছি, সারাদিনে কবার মিথ্যা কথা বলিস, মাথায় আবার টিকি রেখেছিস, বলি না? আমরা আমাদের ধর্ম কি ঘৃণা করি, করি না? হ্যাঁ, তাই কি করেছে জয়দেব, ছোট্ট বালক তো, ওই গেরুয়া বসন পড়ে আছে, তিলক কাটা গেরুয়া বসন পড়ে আছে, স্কন্ধে ঝোলা, হাতে যষ্টি, অপূর্ব দেখতে হয়েছে। গুটি গুটি পায়ে নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছে। তো যখন নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছে, তো নিরঞ্জন চাটুর্য বলছে, জয়দেব আমার কাছে আর এসো না। ও মা, বলছে আমার কাছে আর এসো না, শোনো শোনো, যাও যাও যাও, এতদিন তোমার পিতা যে আমাকে সম্পত্তি দিয়েছিল তোমার পড়াশোনা শেখাতে, খাওয়াতে, উপনয়ন দিতে, সব শেষ হয়ে গেছে, আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না, তোমার রাস্তা এবার তুমি দেখে নাও। ও মা, বলছে তোমার রাস্তা এবার তুমি দেখে নাও। তো কি করছে ছোট্ট বালক তোমার চরণ যুগল জড়িয়ে ধরেছে, চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, না আমি যাব না, আমি কোথাও যাব না, আমি কোথায় যাব? কে আমাকে খেতে দেবে, কে আমাকে স্নেহের চুম্বন করবে? আমার যখন ক্ষুধা পাবে আমি কার কাছে খেতে চাইবো? আমি যাব না, যাব না, যাব না। এই যাবি না? দাঁড়াই, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে একটা লাঠি নিয়ে এসেছে, লাঠি নিয়ে এসে পৃষ্ঠদেশে প্রহার, পৃষ্ঠদেশে প্রহার করছে, পৃষ্ঠদেশ থেকে রুধিরের ধারা, রক্তের ধারা বইছে, মারতে একটি বটবৃক্ষের গড়ায় রেখে আসলে। বটবৃক্ষের গড়ায় বসে বসে অঝর নয়নে কাঁদছি আর বলছি, মাগো তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তুমি বলেছিলে তুই যখন কোনোদিন কোনো বিপদে পড়বি শ্রীহরির পাদ পদ্মে মনোবিলাস করিস। অঝর নয়নে ওই বটবৃক্ষের গড়ায় বসে বসে কাঁদছে আর বলছে, আমার পথ দেখা ও হে হরি, আমার পথ দেখা। মায়ের কথা মনে করছে গো মা, অঝর নয়নে কাঁদছে, হরি আমার পথ দেখা ও
হে হরি আমার পথ দেখা ও হে হরি অচেনা পথে যে আমি একলা ঘুরি অচেনা পথে আমি একলা ফিরি আমায় পথ দেখা ও হে হরি আমার পথ দেখা ও হে হরি আকাশ ছোঁয়া কালো মেঘে আকাশ ছোঁয়া কালো মেঘে নাইকো আলো রলে আকাশ ছোঁয়া কালো মেঘে নাইকো আলোর সে ঘোরা ধারে হারিয়ে গেছে ঘোরা ধারে হারিয়ে গেছে নইতো আলোর সে আমায় পথ দেখা ও হে হরি আমার পথ দেখা পথ দেখা ও হে হরি ওমা আমরা দুঃখিত, কারণ গানের এই ছন্দ পতন ঘটুক সে আমরা চাই না, আমাদের সে ধৃষ্টতা নেই। তো বটবৃক্ষের গড়াই বসে বসে অঝর নয়নী কাঁদছে। আজ অঝর নয়নী ক্রন্দন করতে করতে ওই বটবৃক্ষের গড়ায় ঘুমিয়ে পড়েছে। তো বটবৃক্ষের গড়ায় ঘুমিয়ে পড়েছে, এদিকে বটবৃক্ষের কাজ হতে কয়েকজন মানুষ কি করেছে না বদনে জগন্নাথ প্রভুর গুণগান গাইতে গাইতে ওই পথ ধরে চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি 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 নয়ন পথগামী ভব তুমি ভব
এইভাবে যখন পথ বটবৃক্ষে গড়াই থেকে দিয়ে বদনে ওই জগন্নাথ প্রভুর কৃষ্ণ গুণগান, জগন্নাথ প্রভুর নাম গাইতে গাইতে চলেছে, হঠাৎ জয়দেবের নিদ্রা ভঙ্গ হলো। তাদেরকে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ গো, তোমরা সব কোথায় চলেছো? বলছি কেন, আমরা পুরীর মন্দিরে, জগন্নাথ প্রভুর মন্দিরে চলেছি। বলে বাবা বাবা বাবা, ভালো হয়েছে, আমাকে তোমরা নিয়ে যাবে? বলছে এই তুই যাবি আমাদের সঙ্গে, চল চল চল। এইভাবে ওই ওদের সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে, জগন্নাথ সবাই জগন্নাথ প্রভুর পুরীর মন্দিরে, জগন্নাথ প্রভুর মন্দিরে উপস্থিত। ও ভাইরা, সবাই যখন জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে, ও তো ছোট্ট ছেলে মা, ও তো জানে না যে পরপর লাইন দিয়ে প্রভুকে দর্শন করতে হয়। এখন যেখানে যাবে লাইন দিতে হবে, হবে না মা? হ্যাঁ, যেখানেই যান লাইন আগে দিতে হবে। তো কি করেছে ছোট্ট ছেলে, জানে না যে পরপর লাইন দিয়ে প্রভুকে দর্শন করতে হয়। ও কি করেছে, একেবারে একটা দৌড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে, মন্দিরের দুটো পান্ডা ছিল, হাত দুখানা ধরেছে, কোথায় যাচ্ছিস? বলে কেন, প্রভুকে দর্শন করতে। বলে একটুখানি ছেলে, গা হাত পার অবস্থা নেই, হাঁটু পর্যন্ত ধুলা ভর্তি, ও কিনা যাবে প্রভুকে দর্শন করতে? বেরো, মন্দির থেকে বাইরে যান না। আমি যাব না। এই যাবি না, দাঁড়া। এই বলে দুটো পান্ডা হাত দুখানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে গিয়ে আবার বটবৃক্ষের গড়ায় রেখে এসেছে। বটবৃক্ষের গড়ায় রেখে এসেছে। আবার মনে মনে চিন্তা করছে, মাগো তুমি আমার যাবার সময় বলেছিলে জয়দেব, তুই যখন কোনোদিন কোনো বিপদে পড়বি শ্রীহরির পাদপদ্মে মনোবিলাস করিস। প্রভুকে আবার আর দর্শন করা হলো না, অঝর নয়নে কাছে। যখন বটবৃক্ষের গড়ায় বসে বসে ক্রন্দন করছে জয়দেব, পুরীর জগন্নাথ প্রভু কি করলেন, পান্ডাদেরকে স্বপ্ন দেখালেন। বললেন এই তোরা কি করলি, আমার পরম ভক্তকে তোরা এভাবে প্রহার করে তাড়িয়ে দিলি, যা যা তোরা তাকে নিয়ে আয়। স্বপ্নাদেশ পেয়ে পান্ডা দুটো দৌড়াতে দৌড়াতে চলেছে, দৌড়াতে দৌড়াতে যে পান্ডা দুটো জয়দেবের চরণে আছড়ে পড়েছে, চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু চলো, প্রভু চলো, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করো প্রভু, চলো প্রভু চলো, স্বয়ং স্বয়ং জগন্নাথ প্রভু তোমাকে ডেকেছে। জয়দেব আমার বলে উঠলেন, স্বয়ং ভগবান আমাকে ডেকেছে? যাকে দেখবার লাগি কত যোগী ঋষি মুনি সাধন ভজন করছে, তাকে দেখতে পাচ্ছে না, আর জগন্নাথ প্রভু আমাকে ডেকেছে? চলো চলো চলো। পান্ডাদের পিছনে পিছনে বলতে বলতে চলেছে, ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর বলে দাও ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। পান্ডাদের পিছনে পিছনে যাচ্ছে আর বলছে, ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর বলে দাও মোরে,
ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ওমা সেই পথ ধরে চলে যাব থাকিবে না জানা সেই পথ ধরে চলে যাব আমি থাকবে না জানা সেই পথ ধরে চলে যাব থাকিবে না জানা সেই পথ ধরে চলে যাব আমি থাকবে না জানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ও দয়াল ঠাকুর বলে দাও মোরে ও দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা পাণ্ডাদের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে পুরীর মন্দিরে জগন্নাথ প্রভুর সম্মুখে উপস্থিত ও মাইরা জগন্নাথ প্রভুর সম্মুখে গিয়ে প্রভুকে বলছে প্রভু বলো না প্রভু বলো তুমি আমাকে ডেকেছো হ্যাঁ যাকে দেখবার লাগি কত যোগী ঋষি সাধন ভজন করে তাকে দেখতে পাই না আর তুমি আমাকে ডেকেছো বলো না প্রভু বলো যে কিনা করেছিল কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ যে কিনা করেছিল অগাসুর বগাসুর নিধন বলো বলো তুমি কি আমার সেই হরি বলো তুমি কি আমার হরি বলো তুমি কি আমার হরি তুমি কি আমার হরি বলো বলো তুমি কি আমার হরি বলো তুমি কি আমার হরি বলো তুমি কি আমার হরি ও মা! বলো তুমি কি আমার বলো, বলো, বলো। হরি বলো তুমি কি আমার হরি আমার হরি বড় সাদ জাগে আমার মনে বড় সাধ জাগে আমার মনে বড় সাদ জাগে আমার মনে ওই চরণ ধরি বলো তুমি কি আমার হরি 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 মোহন মূরতি ভাবের ভক্তি মোহন মূরতি ভাবের ভক্তি ভক্তরি রঞ্জন ভক্তরি রঞ্জন আর মোহন মূরতি ভাবের ভক্তি ভক্তরি দয় রঞ্জন আর ভক্তরি দয় রঞ্জন তুমি কি গোসাই ভোজের রাখাল তুমি কি ব্রজের রাখাল তুমি কি গোসাই ভোজের রাখাল তুমি কি ব্রজের রাখাল তুমি কি যশোদানন্দন
থেকে মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে থেকে গেলেন জয়দেব। ওমা, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বৎসর। ঠিক আছে ঠিক আছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল মা 16 বৎসর। জগন্নাথ প্রভু, পুরীর জগন্নাথ প্রভু আমার স্বপ্ন দেখা বলছে, জয়দেব জয়দেব শোন, জয়দেব শোন, তুই আর এখানে থাকিস না, শোন শোন শোন, তুই কেন্দুবিল্লে চলে যা, কেন্দুবিল্লে অজয়ই জলে আমি মদন মোহন হয়ে পড়ে আছি, আমাকে তুই উদ্ধার কর জয়দেব। স্বপ্নাদেশ পেয়ে জয়দেব কেন্দুবিল্লের দিকে রওনা হলেন। এদিকে সিহট্ট গ্রামে বিপ্রবর দেবশ বর্মন নামে এক জমিদার ছিল। বিপ্রবর দেবশ বর্মন নামে এক জমিদার ছিল, তার কোনো সন্তান সন্ততি ছিল না। মা ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমাদের একটি সন্তান দাও, যে সন্তান দেবে আমি সেই সন্তানকে তোমার সেবার পূজার কাজে লাগাবো। তো রাধা মাধব আমার একটি সন্তান দিলেন, কন্যা সন্তান, তার নাম রাখলেন পদ্মাবতী। ওমা, তার নাম রাখা হলো পদ্মাবতী। তো দেখতে দেখতে পদ্মাবতীর বয়স হয়ে গেছে 12 বৎসর। পদ্মাবতীকে কাছে পেয়ে বিপ্রবর দেবশ বর্মন ভগবানের কথা ভুলে গেছে। বলে না মা, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। তো কি করেছে, ভগবানের কথা ভুলে গেছে। ভগবানকে কথা দিয়েছিল, আমায় একটি সন্তান দাও, সেই সন্তানকে আমি তোমার সেবার পূজার কাজে লাগাবো। তো জগন্নাথ প্রভু আমার আর থাকতে পারলেন না, কি করলেন, এক জটাজুটোধারী সন্ন্যাসীর বেশ ধারণ করেছে। জটাজুটোধারী সন্ন্যাসীর বেশ ধারণ করে বিপ্রবরের দ্বারে গিয়ে কড়া নাড়ছে, ডাকছে, বিপ্রবর বিপ্রবর বিপ্রবর। তাড়াতাড়ি করে পদ্মাবতী এসে দরজাখানা খুলে দিলেন। মা যখন পদ্মাবতী এসে দরজাখানা খুলে দিয়েছে, দরজাখানা খুলে দেখছে কিনা এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, জটাজুটোধারী সন্ন্যাসী, পদ্মের মতো লাল টকটক করছে নয়নী যুগল, হাতে যষ্টি, স্কন্ধে ঝোলা। সেই সন্ন্যাসী পদ্মাবতীকে জিজ্ঞাসা করছে, বলছে, হ্যাঁ গো মা, তোমার নাম কি? বলে, কেন? আমার নাম পদ্মাবতী। বলে, বাবা 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 বাবা, তুমি বড় রূপবতী, তুমি বড় গুণবতী, তাই তোমার নাম পদ্মাবতী। যাও যাও মা যাও, তোমার পিতাকে ডেকে আনো। ও মা, তো কি করেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে পিতাকে ডেকে নিয়ে এসেছে। তো যখন পিতাকে ডেকে নিয়ে এসেছে, বলছে, বিপ্রবর ভুলে গেছো আমার কথা, তুমি ভুলে গেছো? মনে পড়ে, মনে পড়ে বিপ্রবর, তুমি কথা দিয়েছিলে আমি যে সন্তান দেব সেই সন্তানকে তুমি আমার সেবার কাজে লাগাবে। দাও দাও, আজ আমি পদ্মাবতীকে নিয়ে যেতে এসেছি, দাও দাও, আমার হস্তে পদ্মাবতীকে তুলে দাও। ও মা, যখন বলেছে আমার হস্তে তুলে দাও, চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু না, প্রভু না, আমি আমার সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। না না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমি চাই না আমার সন্তানকে আমি কাছছাড়া হতে দেব না, দেব না, দেব না। বিপ্রবর, দাও দাও, তোমার পদ্মাবতীকে আমার কাছে দিয়ে দাও। তবে শোনো শোনো, তুমি তোমার পদ্মাবতীকে দেবে না তো? শোনো শোনো, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো, 3 দিনের মধ্যে তোমার পদ্মা জরাজুর হয়ে মারা যাবে। তুমি অমন করে বলো না, অনেক কষ্টে আমি এই সন্তানকে পেয়েছি, আমি চাই না, আমি হারাতে চাই না, চাই না। পদ্মাবতী আবার বলে উঠলেন, পিতা, ও পিতা, এটা তো বড় আনন্দের কথা পিতা, আমি তো অন্য কোথাও যাচ্ছি না,
আমি তো ভগবানের কাছে চলেছি। দাও দাও, আমাকে বিদায় দাও, আমি তো ভগবানের সেবা পূজা করব। শোনো না পিতা, শোনো, যখন তোমার চিন্তা হবে আমার নিয়ে, মন খারাপ হবে, তখন তুমি আমাকে দেখে এসো। দাও দাও, আমাকে বিদায় দাও। তা কি করলেন? পদ্মাবতীর পিতামাতা পদ্মাবতীকে আজ যোগিনীর বেশে সাজাচ্ছে। সাজায়ে নিজ কান্নাকে, সাজায়ে নিজ কন্যাকে, সাজায়ে নিজ কান্নাকে, সাজায়ে নিজ কন্যাকে, সাজায়ে নিজ কন্যাকে। ললাটে তিলক দিল রে, আর লালাতে তিলক দিল রে, ললাটে তিলক দিল রে, আর লালাতে তিলক দিল রে, আর অঙ্গে নামা বলিরে, সাজায় নিজ কান্নাকে। আর সাজায়ে নিজ কন্যাকে, সাজায়ে নিজ কন্যাকে। পরনে ছেড়ে বস্ত্র দিল রে, আর পরনে শ্বেত বস্ত্র দিল রে, পরনে ছেড়ে বস্ত্র দিল রে, আর পরনে শ্বেত বস্ত্র দিল রে, কণ্ঠে কাঠির মালা রে, সাজায় নিজ কান্নাকে। সাজায়ে নিজ কন্যাকে, সাজায়ে নিজ কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিজ কন্যাকে, সাজায়ে নিজ কন্যাকে। ও মা, যোগিনীর বেশে সাজিয়ে কি করলেন না পুরীর মন্দিরের দিকে রওনা হলেন। তো যখন পুরীর মন্দিরের দিকে রওনা হলেন, এদিকে আকাশে হলো দৈববাণী, বিপ্রভা! শোনো শোনো শোনো, তুমি তুমি আমার কাছে এসো না, তুমি যাও কেন্দুবিল্ল গ্রামে, সেখানে আমার এক ভক্ত আছে, যাও যাও, আমার সেই ভক্তির শোনে তোমার কন্যা পদ্মাবতীর বিবাহ দাও। ও মা, দৈববাণী শ্রবণ করে কেন্দুবিল্লের দিকে রওনা হলেন। আর এদিকে জয়দেব আমার কেন্দুবিল্ল গ্রামে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই সেই কেন্দুবিল্ল গ্রাম, এই কেন্দুবিল্লির ধুলা পরে আমি কত না খেলা করেছি, এই সেই স্থান, এখানে আমার পিতামাতার দেহ ভস্মীভূত হয়েছে, এই সেই অজয়ের জল, এই অজয়ের জলে আমার মা আমাকে সস্নেহে স্নান করিয়ে দিতে। আর আর এই অজয়ের জলে আমার মদন মোহন আছে, এই অজয়ের জলে আমার মদন মোহন আছে। তো জয়বার তিনবার হরিধ্বনি দিয়ে উঠলেন, মদন মোহন কি, মদন মোহন কি, মদন মোহন কি। তিনবার হরিধ্বনি দিয়ে অজয়ের জলে ঝাঁপিয়ে পড়লেন। অজয়ের জলে ঝাঁপিয়ে পড়ে চতুর্দিকে খুঁজতে লাগলেন। চতুর্দিকে খুঁজতে খুঁজতে যুগল মূর্তি মদন মোহনকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। মদন মোহনকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে উঠলেন, জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব
জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, মদন গোপাল জয় রাম, মদন গোপাল জয় রাম, মদন গোপাল জয় রাম, মদন গোপাল জয় রাম, জয় দিলে জয়ী হবে মদন গোপাল জয় রাম, জয় দিলে জয়ী হবে মদন গোপাল জয় রাম, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয় জয় কেশব মাধব গিরিধারিয়া, কেশব মাধব গিরিধারিয়া, কেশব মাধব গিরিধারিয়া, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, মদন মোহন কি, মদন গোপাল, মদন মোহন কি, জয়তু রাধা মদন মাধব মোহন কি। মদন গোপাল। ওমা মদন মোহনকে বক্ষ মাঝে জড়ায় ধরে কথোপকথন করছে, জিজ্ঞাসা করছে, হে ঠাকুর, পাগলের ব্যাপার তো মা, হে ঠাকুর তুমি তো আমার কাছে এসেছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে কোথায় রাখবো বলো তো, বলো না গিরিধারী, আমি তোমাকে কোথায় রাখি, আমার তো এখানে ঘর বাড়ি কিছু নেই, রাখার মতো জায়গাও আমার নাই, তোমাকে আমি কোথায় রাখবো মাধব, বলো না মাধব। গ্রামের মানুষজন ভাবছে কোথা থেকে একটা পাগল এসেছে, ওমা গ্রামের মানুষজন ভাবছে কোথা থেকে একটা পাগল এসেছে, কেউ কাদা ছুঁড়ে মারছে, কেউ ঠেলে ফেলে দিচ্ছে, কেউ লাঠি দিয়ে মারছে, বলছে গো তোমাদের কাছে কড়া জোরে মিনতি করে বললি আমাকে আর মেরো না, দুঃখে কষ্টে জীবনখানা আবার যে শেষ হয়ে যায়, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, মেরো না ঠাকুর। ঠাকুরকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলছে কোথায় রাখি, কোথায় রাখি, হয়েছে হয়েছে হয়েছে, শোনো শোনো শোনো, আমি তোমার কোথায় রাখবো জানো, এই বটবৃক্ষের গড়ায় আমি তোমাকে রেখে দিলাম। বটবৃক্ষের গড়ায় রেখে দিয়ে কথোপকথন করছে, এদিকে বিপ্রবর তার কন্যাকে নিয়ে এসে উপস্থিত, অদূরে লক্ষ্য করে দেখছে কিনা একটা পাগল দাঁড়ায় আছে বটবৃক্ষের গড়ায়। ও মা, বটবৃক্ষের গড়ায় একটা পাগল দাঁড়িয়ে আছে, কথোপকথন করছে ঠাকুরের সাথে, দূর থেকে দেখে ধীরে ধীরে তার কাছে গিয়েছে, কাছে গিয়ে বলছে শোনো শোনো শোনো, তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, ও মা তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, তাকে জিজ্ঞাসা করছে, বলছে আমার নাম জয়দেব, করো কি, থাকো কোথায়, পিতামাতার নাম কি, আমার পিতামাতার নাম যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। ওমা কি বলছে, বলছে তোমার পিতামাতার নাম কি, জয়দেব তখন বলছে যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা, তিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। ভালো হয়েছে তিনি পিতা, মাতা কে, মাতা ও মা তোমরা যাকে বলো, আর যাকে বলো, তোমরা যাকে বলো জগৎ মাতা, সে হয় আমার মাতা, তোমরা যাকে বলো জগৎ মাতা, সে হইয়া আমার মাতা,
চরণ কোথায় তিনি মোর পিতা আচ্ছা, শোনো শোনো তিনি শোনো ভব চরণ বলি। কোথায় ও মা বলছে শোনো শোনো শোনো, তা তুমি করো কি, কি করো? আমি কি করি? আমি নাম করি ভাই, নাম করি, নাম করি ভাই নাম করি আমি নাম করি ভাই, নাম করি নাম করি ভাই নাম করি রাধা মাধবের নাম করি, নাম করি ভাই নাম করি রাধা মাধবের নাম করি, নাম করি ভাই নাম করি এই রাধা মাধবের নাম করি, নাম করি ভাই নাম করি আমি রাধা মাধবের নাম করি, আমি রাধা মাধবের নাম করি, রাধা মাধবের নাম করি, কৃষ্ণ নাম করি, নাম করি ভাই নাম করি আরে এ কি রে? ও মা পদ্মা, এ দেখছি একটা আস্ত পাগল রে মা। চল চল চল, তুই ফিরে চল, তুই রাজপ্রাসাদে ফিরে চল মা, ফিরে চল। এ দেখছি একটা আস্ত পাগল, এই পাগলের হস্তে আমি তোকে তুলে দিতে পারবো না, পারবো না, পারবো না। পিতা, ওগো পিতা, এ পাগল যে সে পাগল নয়। বিষয় বৈভব আত্মীয় পরিজন ত্যাগ করে আজ পাগল হয়েছে, কৃষ্ণ প্রেমে পাগল। তুমি ফিরে যাও পিতা, আমি যাব না। এই বলে একটা পুষ্প পাত্র নিয়ে অগুরু চন্দন নিয়ে আজ এসেছে, পুষ্প মাল্যখানি জয়দেবের গলদেশে পরিয়ে দিয়েছে, জয়দেবের গলদেশে পরিয়ে দিয়ে বলছে, এতদিনে কোথা ছিলে বলো ঠাকুর তুমি, আজি তোমার বিহনের দিন আমার ছিল মরু ভূমি। ওমা মাল্যখানি গলদেশে পরিয়ে আজ অগুরু চন্দনে সুশোভিত করেছে, করে বলছে স্বামী, কোথা ছিলে বলো স্বামী তুমি তোমার বিহনের দিন ছিল মরুভূমি এতদিনে কোথা ছিলে বলো ঠাকুর তুমি, তোমার বিহনে হৃদি ছিল মরু। এতদিনে কোথা ছিলে বলো স্বামী তুমি তোমার বিহনে দিদি ছিল মরুভূমি বন্যা নিয়ে এলে তুমি, আমার মরুবনে, পাতয়া রেখো দেব তোমার করিয়া যতনে। বন্যা নিয়ে এলে
তুমি আমার মধু মনে পাদ্য দেব তোমার রাখিয়া যতনে বন্যা নিয়ে এলে তুমি আমার বড় মনে পাতয়ারি দেব তোমার করিয়া যতনে পরশে দিয়ে গো মোরে পরশ দিয়ে গামনে ধন্য করে তুমি তোমার বিহনের দিয়েছিল মরু ভূমি। আর পরশ দিয়ে গামনে ধন্য করো তুমি তোমার বিহনে হৃদে ছিল মধু ভূমি এতদিনে কোথা ছিলে বল ঠাকুর তুমি তোমার বিহনে ছিল মরুভূমি। আর তোমার বিহনে ভূমি আর তোমার বিহনে মরুভূমি। আজকের পর থেকে কেন্দুবিল্লের মাটিতে অজয় নদীর তীরে একটি ছোট্ট পাতার কুঠির নির্মাণ করলেন। ওমা দুজনে বিবাহ করে ওই পাতার কুঠিরে বসবাস করতে থাকে। ওই পাতার কুঠিরে বসে বসে জয়দেব গীত গোবিন্দ রচনা করতে লাগলেন। পাতার কুঠিরে বসে বসে গীত গোবিন্দ রচনা করছে, লিখছে কিনা সর গরল খণ্ডনং মম শির শ্রীমণ্ডনম। এই পর্যন্ত লিখে মনে মনে চিন্তা করছে, বলছে না 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 না, আমার প্রাণ গোবিন্দ কোনোদিন রাধা রানীর পায়ে ধরতে পারে না। তা বলছে পদ্মা, ও পদ্মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি অজয়ের জলে স্নান করে আসি, তুমি আমার জন্য শাকন্ন প্রস্তুত করো। তা কি করেছে মা? অজয়ের জলে স্নান করতে গেল। অজয়ের জলে স্নান করতে গিয়ে দেখছে কিনা একটা পাখি বারবার অজয়ের জলে স্নান করছে আর উপরে উঠে এসে ডানা ঝাপাট মারছে। ওমা, একটা পাখি অজয়ের জলে স্নান করছে, উপরে উঠে এসে ডানা ঝাপাট মারছে। জয়দেব মনে মনে চিন্তা করছে আর বলছে, পাখিটা কি পাগল হয়ে গেল? এইভাবে অজয়ের জলে স্নান করছে কেন আর উপরে উঠে এসে ডানা ঝাপটে মারছে কেন? বলছে, ও পাখি, আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এইভাবে অজয়ের জলে স্নান করছো কেন আর উপরে উঠে এসে ডানা বা ঝাপট মারছো কেন? তা ও মা, পাখিটি কে গো? পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরে তো ভগবান। হইলেন উপনীত করতে গঙ্গায় স্নান, আর হইলেন উপনীত করতে গঙ্গা স্নান, হইলেন উপনীত করতে গঙ্গায় স্নান, আর হইলেন উপনীত করতে গঙ্গা স্নান। পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরে তো ভক্তের ভগবানের লীলা যদি শেষ হইলে খনিতে গঙ্গার জল শুকনো করি আমার ডানাতে, ভগবান লীলা যদি শেষ হইলে খনিতে গঙ্গার জল শুকনো করি আমার দাদা। ভগবানের লীলা যদি শেষ হইলে খনিতে গঙ্গার জল শুকনো করি আমার ডানাতে, ভগবান লীলা যদি শেষ হইলে খনিতে গঙ্গার জল শুকনো করি আমার দাদাতে। এই ডানাতে
প্রতিরূপী বেশ ধরত ভক্তের ভগবান, প্রতিরূপী বেশ ধরত ভক্তের ভগবান, প্রতিরূপী বেশ ধরত ভক্তের ভগবান। প্রতিরূপী বেশ ধরত ভক্তের ভগবান। নমস্কার। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে লোকশিক্ষার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো এই লোকশিক্ষার মধ্যে নাটক, যাত্রা, থিয়েটার, কীর্তন। তাই দিদিভাই তার যে এই লোকশিক্ষার একটা অঙ্গ কীর্তনের মধ্য দিয়ে তিনি যে সমাজকে বার্তা দিতে চাইছেন, যে সমাজকে শিক্ষা দিতে চাইছেন, সত্যি আমরা সেই শিক্ষায় আমরা আলোকিত হতে পেরেছি। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা নামে দুই অক্ষরে রাজানি কত সুধা ধরে। রাধা 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 বলো ওরে মন, যদি পাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা শুধুই বলে রাধে রাধে রাধা। শুধু বলো রাধা রাধা রাধা। নামে তরুলতা শুধুই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা বলে শুধু রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, যদি যাবি মধুর বৃন্দাবন। কি করেছে না বসে বসে কুঠিরে বসে বসে গীত গোবিন্দ রচনা করতে করতে স্নান করতে গিয়েছে, তাই তো? মনে আছে আপনাদের? কোথায় ছিলাম? স্নান করতে গিয়ে দেখছে একটা পাখি বারবার স্নান করছে, উপরে উঠে এসে ডান্না ঝাপট মারছে। তা বলছে পাখিটি কে? তা পাখির বেশ ধরে ভগবান বলছে, তুমি যদি গীত গোবিন্দকে সমাপ্ত করতে পারো, আর আমি কেন পারবো না এই গঙ্গার জলকে শুকনো করতে? কি মা? তা বলছে এদিকে ভগবান আমার জয়দেবের বেশ ধারণ করে জয়দেবের কুঠিরে গিয়ে কড়া নাড়ছে, ডাকছে পদ্মা পদ্মা পদ্মা। পদ্মাবতী স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দিয়েছে মা। তো দরজাখানা খুলে দিয়ে দেখছে কেন স্বামী দাঁড়িয়ে। স্বামীকে বলছে, স্বামী তুমি স্নান করো নাই? বলছে, ও পদ্মা প্রত্যেকদিন স্নান করি, আজকে ভালো লাগছে না, আজকে আমি স্নান করবো না, আমার বড় ক্ষুধা পেয়েছে, দাও দাও আমাকে কিছু খেতে দাও। তো পদ্মাবতী একটা আসন পেতে দিয়েছে। তো আসন পেতে দেওয়া দিয়ে সঙ্গে সঙ্গে প্রসাদখানা যখন ধরে দিয়েছে, ভগবান আমার কি করেছে তাড়াতাড়ি করে মুখমণ্ডলে তুলেছে। পদ্মাবতী বলছে, স্বামী আজকে তোমার কি হয়েছে? মানে কেন পদ্মা, তুমি আচমন করলে না?
ভগবানকে নিবেদন না করে তুমি প্রসাদ মুখমণ্ডলে তুললে? ও মা, প্রসাদ গ্রহণ করার আগে ভগবানকে তো নিবেদন করতে হয়, তো তারপরে তো প্রসাদ মুখমণ্ডলে তোলে। তা কি করেছে ভগবান? মনে মনে চিন্তা করছে, তা আমি আচমন করবো কাকে? আমি তো সে, কি মা, আমি তো ভগবান, তা আমি আবার আচমন করবো কাকে? বলছে, ও পদ্মা, আরে প্রত্যেক দিন তো করি, আজকের নাই বা করলাম, ছাড়ো তো। প্রসাদখানা মুখমণ্ডলে তুলে কি করেছে? প্রসাদখানা গ্রহণ করে তাড়াতাড়ি করে শয়ন কক্ষে গেছে। শয়ন কক্ষে গিয়ে দেখছে কিনা গীত গোবিন্দের খাতাখানা খোলা। ভগবান আমার তাড়াতাড়ি করে গীত গোবিন্দের খাতাখানা সমাপ্ত করে দিলেন। লিখে দিলেন, সর গরল খণ্ডনাং মম শির শ্রীমণ্ডনাম দেহি পদপল্লব মুদারম। গীত গোবিন্দের খাতাখানা সমাপ্ত করে দিয়ে শয়ন কক্ষে গিয়ে শয়নে গিয়েছে। পদ্মাবতী আমার তাড়াতাড়ি করে একখানা চাদর নিয়ে মা স্বামী জ্ঞানে ভগবানকে চাপা দিচ্ছে। পার দিকে টানে মাথা বার হয়ে যায়, আর মাথার দিকে টানে পা বার হয়ে যায়। ও মা, ভগবানকে চাপা দেওয়া যায় কি মা? হ্যাঁ, ভগবানকে চাপা দেওয়া যায় না। কোন রকমে চাপা দিয়ে কি করেছে? সবে প্রসাদখানা মুখমণ্ডলে পদ্মাবতী তুলতে যাবে, দরজায় পড়লো কোড়া। পদ্মা, 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 চমকে উঠলেন পদ্মাবতী। এ কি? এ তো আমার স্বামীর কণ্ঠস্বর। তবে কি বাহিরে কি আর ভেতরে কি? এই তো আমার স্বামীকে প্রসাদ দিলাম, প্রসাদ ভক্ষণ করে শয়ন কক্ষে শয়নে রেখে এলাম, বাহিরে তাহলে কি? ভয়ে থরথর করে কম্পমান হচ্ছে। থরথর করে কাঁপতে কাঁপতে দরজাখানা খুলে দেখলো স্বামী দাঁড়িয়ে আছে। আরে পদ্মা, দরজা খুলতে এত দেরি করলে কেন? বলছে, স্বামী তুমি কোথায় ছিলে? বলে, কেন? আমি স্নান করে আসছি। বলে, না 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 না, তুমি তো একটু আগে এসেছিলে। আমি এসেছি? হ্যাঁ, এই তো আমি তোমাকে প্রসাদ দিলাম, তুমি প্রসাদ ভক্ষণ করলে, ভক্ষণ করে আমি শয়ন কক্ষে রেখে এলাম, তুমি শয়ন কক্ষে শয়নে গেলে। আরে পদ্মা, তোমার মাথা মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কেন স্বামী? আমি তো এই তো মাত্র আসলাম, তুমি আমাকে শয়ন কক্ষে রেখে এসেছো। তুই চলো তো দেখি কোথায় রেখে এসেছো। চলো তাড়াতাড়ি করে জয়দেব ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে কিনা চতুর্দিকে সুগন্ধি চন্দনের গন্ধ ভেসে আসে। গীত গোবিন্দের খাতাখানা খোলা। এই তো লিখে দিয়ে গেছে, সর গরল খণ্ডনাং মম শির শ্রীমণ্ডনাম দেহি পদবল্লভ মুদারম। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী পদ্মা। পদ্মা, আমি এতদিন ধরে সাধন ভজন করছি, আমি আমার রাধা মাধবের চরণ সেবা করতে পারলাম না। তুমি আমার স্ত্রী হয়ে আমার প্রাণ গোবিন্দের চরণ সেবা করলে পদ্মা। আমার কি মনে হচ্ছে জানো পদ্মা? আমার মনে হচ্ছে আমি তোমার চরণ যুগল আমার বক্ষ মাঝারে জড়ায় ধরি। স্বামী, তুমি অমন করে বলো না, অমন করে বলো না স্বামী, তুমি অমন করে বলো না। পদ্মা, তুমি তোমার ভগবানকে বলো না, একটিবারের জন্য বলো না পদ্মা, আমার সম্মুখে এসে যুগল মূর্তি হয়ে একটিবারের জন্য দর্শন দিতে। পদ্মাবতী আমার অঝর নয়নে কাছে আর বলছে, ঠাকুর, স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য, স্ত্রীর পুণ্যে স্বামীর পুণ্য, আমাকে যখন দর্শন দিয়েছো, দাও না ঠাকুর, একটিবার আমার স্বামীকে দর্শন দাও। মতিয়া योगी मतिया 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 मतिया
মাতে যা